হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে সানডে ছিল আর আমরা গেছিলাম মেলা। এটা মানে আমাদের গোড্ডাতে এখানে মেলা হচ্ছে। এটা ঝাড়খণ্ডের মানে একটা বিশাল বড় মেলা বলতে পারেন। বিশাল এরিয়া জুড়ে হয়, মানে খুবই বড় এরিয়া জুড়ে এই মেলাটা বসে। প্রত্যেক বছর 26শে জানুয়ারি থেকে সম্ভবত 15 ফেব্রুয়ারি বা 20 ফেব্রুয়ারি পর্যন্ত হয়। তো বন্ধুরা, এতে এত আশ্চর্য আশ্চর্য জিনিস দেখেছি আমি, মানে বিশ্বাস করতে পারবেন না। আর সত্যি কথা বলতে খুবই ইন্টারেস্টিং প্রত্যেকটা জিনিস, মানে আমি দেখাবো পুরো ব্লগে এই মেলাতে। মানে আপনারা যা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এটা দেখুন, একটা চানাচুরের দোকান। তো এটাতে কি বলুন তো, মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল, যেগুলো চানাচুরে বিভিন্ন রকম মিক্সড হয়, সব মিক্সড। আপনি যতটা চাইবেন সেগুলো মিক্সড করে করে নিতে পারবেন। আর এগুলো পুরো আচারের দোকান, লাইন দিয়ে শুধু আচারের দোকান। এই যে কি জানো, আমের মিষ্টি আচার, আমের ঝাল আচার, টক আচার, বড় বড় লঙ্কার আচার। আর এই যে দেখছেন, এগুলো হচ্ছে আপনার সমস্ত কি বাটাটা পুরি, কচুরি চাট, পাপড়ি চাট, এইসবের দোকান। মানে আমাদের ওদিকে যেমন আপনার এগরোল চাউমিনের বড় বড় মেলাতে দোকান থাকে, এখানে এইগুলোর মানে ভেজ দোকান, সব নিরামিষ দোকান, কোনোটা নন ভেজের খুব একটা দোকান নয়। ওই রকম শুধু বাটাটা পুরি পাওয়া যাচ্ছে, পাপড়ি চাট, মানে পাপড়ি চাটটাই অ্যাকচুয়ালি বাটাটা পুরি বলে এরা। এবারে ওই যে পুরীর মতো লুচির মতো দেখছেন, ওগুলো নাকি কচুরি চাট। তো কচুরির মতো ভাজা, ওর মধ্যে খানিকটা ঘুগনি দিয়ে দেবে, দিয়ে আর চানাচুর ফানাচুর দিয়ে সমস্ত সবজি দিয়ে আর ওইটা বানিয়ে দেয়। মানে কি হারে লোক যে খাচ্ছে ওইগুলোর, মানে কি বলবো, আমার বরের তো একদমই পছন্দ না। এবার যে যেমন পছন্দ। আর এটা হচ্ছে নাকি ঘেওয়ার। ঘেওয়ারটা হচ্ছে মানে আমি একদমই নতুন দেখেছি, তবে এইটা শুনেছি আমি রাজস্থানে এই ডিশটা, যে ঘেওয়ারটা কি। তো দেখুন কীরকম হাত ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল, আপনারা দেখতে পেলেন। মানে এটা ঘি আর দই আর মনে হয় ময়দা দিয়ে, প্রচুর ঘি থাকে এতে, ওইভাবে এক একটা করে কড়াই ভাজছে অনেকক্ষণ, প্রায় 5-7 মিনিট ধরে লাগলো ভাজতে, জানেন। আমি তো মানে কেটে কেটে আপনাদের দেখালাম। পুরো ওই হাত ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, দিতে তাতেই ধীরে 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 এরকম বেশ গোল গোল আকার নিচ্ছে। এগুলো শুকনো রাখছে। এইবার যেই মানে কেউ চাইছে তখন সেইগুলো এই চিনির শিরায় দিয়ে ওটাকে রসে ডুবিয়ে এবার তুলে দিচ্ছে। ওই যে হাত ছিটিয়ে ছিটিয়ে দেখুন দিচ্ছে। তো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং, মানে এই মিষ্টিটা আমি দেখলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর কি দোকান নেই, লোকারণ্য, এত ভিড় আমি কি বলবো। মানে বাসনের দোকান, কসমেটিক্সের দোকান, আচারের দোকান, লোহা লক্করের দোকান, মানে কত রকমের আইসক্রিমের দোকান। আর একটা এমন ডেঞ্জার একটা জিনিস, মানে একটা রাইড আছে, মানে যেটা নিকো পার্কেও নেই, সেটা আপনাদের দেখাবো। মানে কি কি আসেনি এই মেলাটায়। বিশাল এরিয়া জুড়ে, মানে কয়েক কিলোমিটার জুড়ে, এই মানে কয়েক বিঘে জায়গায় বলতে পারেন এই মেলাটা বসে। আর এটা নাকি মানে ঝাড়খণ্ডে এটা একটা বিশাল বড় মেলা আর কি। সেটা আমাদের এই গোড্ডাতে হয়, আমাদের বাড়ি থেকে ব্যাস 5 মিনিট হাঁটা রাস্তা, খুবই কাছে। লাস্ট বছর আমার ভাইয়ের বিয়ে ছিল এই সময় 27 তারিখ। তো আমরা বাড়ি গেছিলাম, ওখান থেকে যখন এসছিলাম ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখ, মানে ফিরেছিলাম ঝাড়খণ্ডে, তখন শুনি মেলাটা হচ্ছে। তখন আমরা এই মেলাটায় লাস্ট বছর গেছিলাম। দেখুন কি সুন্দর সুন্দর দোকান। তারপরে এখানে মিষ্টির দোকান বলতে শুধু ওই খানিকটা মানে সাদা মিষ্টি আর কি কি সব। আর এইগুলো দেখুন সব ওই যে গুড়ের তিলপট্টি থেকে শুরু করে, আর শুধু লোকারণ্য। এখানে লোহার দোকানও আছে, বটি, হাতা, খুন্তি, লোহা লক্করে যেগুলো দা বানানোর সমস্ত, মানে কি দোকান নেই আপনাদের বলি। মানে সমস্ত এত রকমের মেলায়, মানে নাকরদোলা থেকে শুরু করে এত এত রাইড এসছে না, যা না বললে বিশ্বাস করতে না। এটা দেখুন লেখা আছে ট্রাই টার্কিশ আইসক্রিম। তো মানে টার্কিরা এই আইসক্রিমটা নাকি টার্কিতে থেকে এসছে, মানে অনেকে তুর্কি বলে আর টার্কি বলে। দেখুন লেখা আছে ট্রাই টার্কিশ আইসক্রিম। তো এই আইসক্রিমটা দেখুন না কীরকম আইটেমে দিচ্ছে, মানে সবাই হেসে হেসে পাগল হয়ে যাবে। দেখুন ওরকম ওকে ধরতে দিচ্ছে, ও ধরতে পারছে না, একদম পুরো ম্যাজিকের মতো। ওটা কিন্তু পড়ছে না আইসক্রিমটা, এই দেখুন। তারপরে এবার আবার কি করবে, সরে যেতে বললো, এই দেখুন ওকে ধরতে দিচ্ছে, ও ওর মধ্যে আরও কি কি এই দেখুন নিয়ে নিচ্ছে, আর আইসক্রিমটা ডান্ডার মধ্যে থেকে যাচ্ছে। আবার একটা কি করছে করে আবার ওকে এই দেখুন
এবার দেবে, দেখুন ও তুলে নেবে, আবার আইসক্রিমটা ওর হাতেই থেকে গেল। মানে আইসক্রিম আর আপনার হাতে আসছে না। তো 100 টাকা করে দাম, সব লোক এখানেই ভিড় জমিয়েছে জানেন, খাচ্ছে কম, মানে এটা ভিডিও বানানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে। এবার দেখুন এখনও আইসক্রিম মেয়েটা পায়নি, এবার আবার আইসক্রিম নিতে গেছে তো আবার ওকে দিয়ে দিয়েছে। এই দেখুন কি খেলটা চলছে। খুব মজাদার ছিল, আবার সব দাঁড়িয়ে দেখছে ওখানে দাঁড়িয়ে টার্কিশ আইসক্রিম। তো অবশ্য আমরা নিইনি, আর আমার ছেলের আজকে অ্যাকচুয়ালি 3-4টে মানে সাবজেক্টের ক্লাস টেস্ট, তো সেই জন্য কালকে আমরা জাস্ট সানডে ছিল, ওর বাবার আর সময় হবে কি হবে না, সেই জন্য গেছিলাম একটু, গিয়ে ওই 5টার সময় গেছি, 7টার সময় চলে এসেছি। আমাদের বাড়ি থেকে তো একদমই কাছে, কোনো রাইড করিনি, শুধু টুকটাক একটু আধটু খাওয়া দাওয়া যেগুলো ছাড়া সেগুলো ছাড়া। আর এইটা দেখুন মদ কা কুয়া, যেটা ওই কুয়োর মধ্যে গাড়ি চলে না, মোটর সাইকেল, বাইক, তারপরে মানে ওই বাইক আর বড় বড় কার, 4খানা কার আছে জানেন এর ভিতরে। আগের বার আমরা চড়েছিলাম, মানে দেখেছিলাম, চড়েছিলাম মানে দেখেছিলাম। এবার আর যাইনি, মানে কালকের সময় হয়নি, যাইনি, তবে আবার সামনের সপ্তাহে মেলায় যাব, গিয়ে মানে এই সপ্তাহে যেদিন সময় পাবো গিয়ে আর সবগুলো দেখবো, কোনগুলো চড়ার সেগুলো চড়বো। এইবার যেটা বিখ্যাত আরেকটা, সেই যেটা বললাম একদম ভয়ঙ্কর ডেঞ্জার একটা বিশাল, মানে যেটা আমি কোনো দিন দেখিনি, কোথাও দেখিনি, সেরকম একটা ডেঞ্জারাস একটা মানে রাইড আছে, সেটা দেখাবো এবার আপনাদের। আর তার মধ্যে আমার ছেলে এদিক ওদিকে একটু ঘুরতে বললো, মা আমি একটু গান করবো। এটা তো ওই 6টার দাম মনে হয়, 6টা গুলি মারলে 20 টাকা, আর 15টা গুলি মনে হয় 50 টাকা এরকম। তো ও 6টাই মারলো, 6টার মধ্যে 5টা মারতে পেরেছিল, একটা মারতে পারেনি। ওই যে ঘুরছে ওর মধ্যে মারছে, যে যেমনভাবে মানে আর কি করতে পারে। বাচ্চাদের এইগুলোই তো খুশি। তবে খেয়েছি টুকটাক এটা ওটা অনেক কিছুই খেয়েছি, কিন্তু চড়িনি কিছু, মানে চড়ার মতো সময় নেই, এত লাইন দিয়ে সব চড়ছে মানে বিশ্বাস করতে পারবেন না। এই যেটা বলছি দেখুন, এটা একটা নৌকার মতো দোলনা টাইপের একটু দুলছে হালকা করে, হ্যাঁ না, দেখুন হালকা দুলছে। আর ওই দিকে একটা আছে গোল, ওইটা যেন মনে হচ্ছে এর উপরেই উঠে আসছে, ওটা কিন্তু আলাদা। আর ওটা এত মানে স্পিডে এর উপরে আসছে, মনে হচ্ছে এটার উপরেই না উঠে আসে। এই দেখুন এইটা এবার দুলতে এটা কি ভয়ঙ্কর হবে, মানে জাস্ট না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ব্যাস একটু সিট বেল্ট বেঁধে রেখেছে আর সামনে সব ধরে রেখেছে। ওই দেখুন পুরো ধীরে সোজা হয়ে যাবে। আমরা দেখছি কি, আমার তো মানে গা হাত পা পুরো লোম যেন শক্ত হয়ে যাচ্ছিল, সোজা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এ ভগবান ওরা বেঁচে আছে। তো আমি বলছি কি, এই ওদের মধ্যে কেউ সেন্সলেস হয়ে যায়নি তো, মানে আমি এরকম ভাবছিলাম, মানে কি বলবো। এবার দেখবেন পুরো সোজা হয়ে যাবে, পরপর লোক সব উল্টো হয়ে গেছে, বুঝতে পারছেন কেমন অবস্থা। ভীষণ মানে এত ভয়ঙ্কর। এটাকে কি বলছিল আমার ছেলে, হ্যামার মানে হাতুড়ি অ্যাকচুয়ালি যেটা বলে আমার ছেলে, বলছে মা এটা হ্যামার রাইড, মানে হাতুড়ির মতো দেখতে, সেই জন্য ও বলছে হ্যামার। তো এটা কি যে রাইড আমি বুঝলাম না, মানে নিকো পার্কেও এই রাইডটা নেই, মানে সব রকম আছে। আমি বিশ্বাস করুন আজ পর্যন্ত আমি দেখিনি। আমি স্কাই ড্রাইভে উঠেছি নিকো পার্কে গিয়ে, সোজা সাঁই তুলে দেয় আবার সোজা নেমে আসে, কিন্তু এটা মারাত্মক ভয়ঙ্কর। মানে আর ওই পাশের ওইটা দুটো মানে এমন সময় এর কাছে এসে যাচ্ছে, মনে হচ্ছে একেই না ধাক্কা দিয়ে দেবে। দেখুন একদম পাশে ওটা, মানে কি বলবো, এটা একদম সোজা হয়ে উল্টে দিচ্ছে। এই লোকগুলো কিন্তু সোজা উল্টে রয়েছে, দেখতে পাচ্ছেন না, এই দেখুন এইটা সোজা, আর লোকগুলো সোজা উল্টে এইভাবে পড়ে যাচ্ছে। মানে আমি দেখে আমি চিৎকার করছিলাম, বিশ্বাস করুন। জানি না চড়বো কিনা, না এটা আমি চড়বো না, আমি বাবা আমার মরার ইচ্ছা নেই অত, আমি চড়তে তো পারবো না। এই দেখুন পুরো সোজা করে উল্টে দাঁড়িয়ে যাচ্ছে ওখানে, বুঝতে পারছেন। ওর ভিতরে লোকজন চিৎকার করছে, সেটা তো আমি শোনাতে পারছি না, কেননা পাশে ওই যে মদ কা কুয়া আছে না, ওখানে সমানে গান বেজে যাচ্ছে। আর গান হলেই জানেন কপিরাইট খেয়ে যাবে, সেই জন্য আমি শোনাতে পারছি না। পুরো উল্টে সোজা হয়ে যাচ্ছে একদম, মানে মাথা নিচে উপরে। আর এইগুলো তো বিভিন্ন রকম, এগুলো অনেকেই দেখেছেন সব মেলায়, ওটা কারেন্টের নাকরদোলা, সেটাও জানেন। এইগুলোকে কি বলে জানো হিন্দিতে, এরা বলে আমি জানি না, ঝাড়খণ্ডে বলে কি হিন্দিতে বলে কি বলে, তারামাছি। আর তারপরে এইবার দেখুন একটু ওই যে ফায়ার পানগুলো আছে না, সেইটা আমি ভাবলাম ট্রাই করব, কিন্তু ফায়ার পান এইভাবে দিয়ে দিল, আমার খুব একটা মজা আসেনি। বেশ অনেকটা আগুন জ্বলে, ঝট করে দিয়ে দেয়, ধোঁয়া বেরোয়, আমি ভাবছিলাম সেরকম কিছু একটা হবে, সেজন্য আমি একটু আশাহত হয়ে বললাম যে কিছুই হলো না, মানে এরাও একটা। আর এই একটা দেখুন কি নাকি স্মোক বিস্কিট,
আমার ছেলে বলে মা স্মোক বিস্কিট আমি খাবো, ট্রাই করব। একটা বিস্কিট কি একটা দিচ্ছে, মনে হয় নাইট্রোজেন গ্যাস কিছু ওর সাথে দিচ্ছে, ওর থেকে বের করে ঝট করে দিচ্ছে, দিয়ে আর মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। দেখুন 20 টাকা একটা বিস্কিটের দাম, ব্যাস 20 টাকা, ঝটঝট মুখে দিচ্ছে, দিয়ে আর সঙ্গে সঙ্গে এরকম মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, তারপরে নাকি ওটা বরফের মতো ঠান্ডা হয়ে গলে যাচ্ছে। এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে না এই মেলায়, মানে কি বলবো। আর বিশাল মেলা, বিশাল। আর এবার দেখুন এখানটায় আমরা এবার একটু খেতে আসলাম, কি যেন পাপড়ি চাট যেটা। তার আগে আমার ছেলে খেয়েছে, ওই যে বাটাটা দেখলেন, ওই যে কচুরিগুলো দেখলেন, কচুরি চাট খেয়েছে। এখানে কোনো মানে এগরোল চাউমিনের কোনো দোকান হয় না, তবে একটা এগরোলের দোকান আছে, সেটা আমাদের এইখানেই গোড্ডাতে তাদের স্টল আছে, তারা দিয়েছে একটা ছোট্ট করে একটা জায়গায়। সেখানে গিয়ে আমার বর একটা এগরোল খেয়েছে, কেননা এইসব আমার বর একদম খায় না। আর এটা শিল্প মেলা, দেখুন এখানে কত বড় বড় ফুলকপি, লাউয়ের সাইজ আপনাদের হয়তো ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না, আমি দূর থেকে ছবি করেছি, লাউগুলোর সাইজ মারাত্মক। হ্যাঁ, তবে বিশাল নয়, তবে এই লাউটা মারাত্মক সাইজ, মারাত্মক। আর কুমড়ো, আর ওটা দেখুন হলুদ ফুলকপি, উপরে দেখতে পাচ্ছেন একটা হলুদ ফুলকপি, মানে মারাত্মক মারাত্মক সাইজ লাউগুলোর, যতটা আপনারা ক্যামেরায় দেখছেন ততটা নয়। এটা মানে শিল্প মেলার এইগুলো হচ্ছে আকর্ষণ। আর এই ওল একটা ভিতরে ওল ছিল, বিশাল বড় সাইজের ওল, তবে সবগুলো যে বিশাল বড় সেটা নয়। এখানে যেগুলো যেগুলো প্রদর্শনীতে ওরা রেখেছে, এটা শিল্প মেলার একটা পার্ট রেখেছে, এটা বেশি দিন থাকে না। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। পরের দিন আবার যাব, কি কি চড়বো খাবো সব দেখাবো। তো এখন আজকের মতো শুধু এইগুলোই, কেননা ছেলের পরীক্ষা ছিল, আমরা চলে এসেছি, বেশি কিছু সময় দাঁড়াইনি, ওয়েট করিনি, শুধু কিছু কিছু খেয়েছি আর এইগুলো দেখিয়েছি। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আমরা এবার বেরিয়ে আসছি, তাই উপর থেকে আমি এই সিঁড়ি দিয়ে উঠে এই ছবিটা তুললাম। তো চলুন, বাই।